শুভেন্দু অধিকারী বলেছে মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গিদের যোগ আছে। তাহলে তাই যদি থেকে থাকে তাহলে কই মমতা ব্যানার্জির হিম্মত হচ্ছে না যে এই কথাটা বলার জন্য শুভেন্দুর নামে মামলা করতে? অতএব এইসব চুনোপুটি নেতাদের কোনো কথাবার্তায় আমরা কানও দেই না, আর ওদের এতে আমাদের কোনো যায়ও আসে না। এটা তো মমতা ব্যানার্জির একটা প্ল্যান। আগামী 26 সাল বিজেপিকে এই রাজ্যটা হাতে তুলে দিতে হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হেরে ভূত হয়ে যাবে। এটা দেখুন, চামড়ার মুখ তো ট্যাক্স লাগে না, অতএব যে যার মতো বলতে পারে বলে। এই রাজ্য সরকার তার একজন পোষা গুন্ডা, যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে সেখানে লাগিয়ে রেখেছে, যে নওশাদকে ভাঙড় থেকে উৎখাত করতে হবে। নওশাদের ভাঙড়ে আইএসএফের ঝান্ডা ওড়ানো যাবে না। তবে যে যত রকমই প্ল্যান নিক না কেন, নওশাদ ভাইকে এবং আইএসএফকে যারা ভালোবেসেছে তারা তাদের জীবনকে দিয়েও আইএসএফের ঝান্ডাকে ধরে রাখবে, আইএসএফকে ভালোবাসবে, নওশাদ সিদ্দিকীকে ভালোবাসবে। কোথাকার কে সওগাত মোল্লা আমরা ভাতেদের? কি আছে ও? সওগাত মোল্লার কি আছে? ও তো একজন লুবি মাল। কখনো সিপিএমে থাকতো, তো কখনো তৃণমূলে, আবার বিজেপি ক্ষমতা এলে বিজেপিতে যাবে। অতএব ওইসব মালেদের নিয়ে আমরা কোনো রকম চিন্তাভাবনা করি না। যাদের নীতি নেই, যাদের আদর্শ নেই, যাদের লোভ ছাড়া দ্বিতীয় কিছু নেই, যারা শুধু রাজনীতি করে নিজের পকেটের স্বার্থে, নিজেদের গদি বাঁচাবার জন্য, নিজেদের দম্ভকে মানুষের সামনে তুলে ধরে রাখার জন্য, মোস্তানি করার জন্য। অতএব এইসব চুনোপুটি নেতাদের কোনো কথাবার্তায় আমরা কানও দেই না, আর ওদের এতে আমাদের কোনো যায়ও আসে না। মোহন ভাগবত কলকাতায় আসছে, বাংলায় আসছে, কি বলবেন? এটা তো মমতা ব্যানার্জির একটা প্ল্যান। আগামী 26 সাল বিজেপিকে এই রাজ্যটা হাতে তুলে দিতে হবে, তার একটা সুন্দর পরিকল্পনা। একদিকে মোহন ভাগবত আসবে, একদিকে বিধানসভা থেকে শুভেন্দু সহ আরও দুজনকে গেট আউট করে দেওয়া হবে, তারা রাস্তায় নামবে, আন্দোলন করবে। এটা সম্পূর্ণ তাদের নীল নকশা, তাদের প্ল্যান হয়েই আছে। কেন এই রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে গেলে কিছু তো ইস্যু তো লাগবে। তো মমতা ব্যানার্জির হিম্মত নেই তো। শুভেন্দু অধিকারী এত মাদ্রাসা, মসজিদ, এত জঙ্গি, হ্যান ত্যান, অমুক সমুক, আমি তো বাজে বক্তব্যই শুনলাম মমতা ব্যানার্জির বিধানসভার বক্তব্যের মধ্যে। সেখানে বলছে মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গির যোগ আছে বলছে। শুভেন্দু অধিকারী বলেছে মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গিদের যোগ আছে। তাহলে তাই যদি থেকে থাকে তাহলে কই মমতা ব্যানার্জির হিম্মত হচ্ছে না যে এই কথাটা বলার জন্য শুভেন্দুর নামে মামলা করতে? পাশেই তো কোর্ট, তার এত অ্যাডভোকেট আছে। আনিস খানের ব্যাপারে অ্যাডভোকেট লাগানো গেল, এনআরসির জন্য অ্যাডভোকেট লাগানো গেল, আপনার বিভিন্ন বিষয় নিয়ে অ্যাডভোকেট লাগানো যাচ্ছে, বেকার শিক্ষিত যুবকদের জন্য অ্যাডভোকেট লাগানো যাচ্ছে, আপনার ওবিসির জন্য অ্যাডভোকেট লাগানো যাচ্ছে, আপনার তিলোত্তমা বর্ণের বিচার যাতে না হয় তার জন্য অ্যাডভোকেট লাগানো যাচ্ছে, কোটি কোটি টাকা খরচা করছে। এটার বেলা পারলেন না, তার ভাইপোকে বাঁচাবার জন্য অ্যাডভোকেট লাগাচ্ছে। এদিকে বিভিন্ন চোর যারা চোর তাদেরকে বাঁচাবার জন্য অ্যাডভোকেট লাগায়, আর এটাকে বাঁচাবার জন্য অ্যাডভোকেট লাগাতে পারছে না। পারবেন না। এসব সেটিং। যেমন দিল্লিতে ছেড়ে দিয়েছে আম আদমি পার্টি, ঠিক এখানেও মমতা ব্যানার্জিকে বিজেপির হাতে তুলে দিতে হবে। এটা এগ্রিমেন্ট, এটা আরএসএস এর একটা এজেন্ডা। আমরা বারবার বলছি, আজও বলছি যে আরএসএস এর এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বিজেপি নয়, আরএসএস এর যে সমস্ত শাখা প্রশাখাগুলো আছে তার মধ্যে যেমন আম আদমি পার্টি ছিল, তার মধ্যে মমতা ব্যানার্জির ও তৃণমূল কংগ্রেস আছে, এবং বিজেপি তো আছেই। অতএব এরা সব আরএসএস এর আঙুল হিলনিতে চলে। নওশাদ সিদ্দিকী যখন নিজের অধিকারের কথা বলবে, যখন দলিত আদিবাসীদের অধিকারের কথা বলবে, যখন সংখ্যালঘুদের অধিকারের কথা বলবে, যখন দেবত্ব সম্পত্তির কথা বলবে, তখন তো এদের গা জ্বলবেই। কেন এরা তো চায় দাসত্ব স্বীকার করে ভারতবর্ষের মানুষ একটা রাজতন্ত্র যাতে কায়েম করতে হয়, কায়েম করা যায়, এরা সেটাই চায়। অতএব সেই চাওয়া রাজতন্ত্র কায়েম করার একটা প্ল্যান প্রোগ্রাম চলছে, এটাও তার একটা এজেন্ডা। আমরা তো এটা পরিষ্কার। দিল্লিতে 27 বছর পর সরকার পতন হয়েছে, 26-এ কি বাংলায় সরকার পতন হবে এবং কি মনে করছেন? সরকারের তো আর 1 সেকেন্ড থাকার অধিকার নেই, 1 সেকেন্ড। কেন নাটকবাজ সরকার, ভাঁওতাবাজ সরকার, এও হিন্দু মুসলমানের খেলার সরকার, একে আর 1 সেকেন্ড থাকার অধিকার নেই। এ সম্পূর্ণ নাটক করে সরকারি মসনদে বসে আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হেরে ভূত হয়ে যাবে। অতএব পুলিশ প্রশাসনই এখন তার সব কিছু। পুলিশ গুন্ডা দিয়ে, এক শ্রেণীর পুলিশকে দিয়ে, গুন্ডা বাহিনীকে দিয়ে ভোট করছে। হিম্মত থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা করিয়ে দেখাক। সর্বশেষ প্রশ্ন, সামনে 26শে বিধানসভা এবং আজকের এই শহীদ আনিস খানের স্মরণ সভা, এই উদ্দেশ্যে আপনি কি বার্তা দিচ্ছেন কর্মী সমর্থকদের এবং স্টুডেন্ট ফ্রন্টের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো, ফলো রাখুন, চোখ নাক কান খোলা রাখুন, বুঝে সুঝে পা ফেলুন, নওশাদ সিদ্দিকী ভাইজানের বার্তার দিকে খেয়াল রাখুন। থ্যাংক ইউ।